খড়দহ মন্দির থেকে চুরি হয়ে গেল 500 বছরের পুরনো এক কৃষ্ণের মূর্তি। তবে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ধরা পড়েছে ইতিমধ্যেই সেই চুরির ছবি। তবে অভিযান চালিয়ে পুলিশের তৎপরতা ইতিমধ্যেই সেই মূর্তি সহ একজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে খড়দা থানার পুলিশ। খড়দহ পৌরসভা 14 নম্বর ওয়ার্ড শাখারিপাড়া এলাকা, সেখানে মহাপ্রভুর মন্দির রয়েছে। সেই মন্দিরে 500 বছরের পুরনো এক শ্রীকৃষ্ণের মূর্তি ছিল, আর সেই মূর্তি চুরি হয় এবং সেই মূর্তি চুরি হওয়াকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। পুরোহিত যখন পুজো করতে আসে তখন এসে দেখে সেই মন্দিরে ভেতর থেকে বহু মূল্যবান সেই কোষ্ঠী পাথরের কৃষ্ণ মূর্তি চুরি হয়ে গিয়েছে। তবে এই মন্দিরের বাইরে সিসিটিভি ফুটেজ দেখা হয় এবং সেই খতিয়ে দেখেই কিন্তু কে বা কখন চুরি করা হয়েছে সেই বিষয়ে ছবি উঠে আসে। সেই সিসিটিভি ফুটেজ সংবাদ মাধ্যমের হাতেও তুলে দেওয়া হয়। তবে চুরির ঘটনার খবর দেওয়া হলে ঘটনাস্থলে ছুটে আসে খড়দহ থানার পুলিশ। সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে খড়দহ থানার পুলিশের 6 জনের সদস্যের এক বিশেষ টিম মূর্তি উদ্ধারে অভিযানে নামে। চুরি যাওয়ার 2 ঘন্টার মধ্যে খড়দহর রুইয়া এলাকা থেকে চুরি যাওয়া সেই কৃষ্ণ মূর্তি উদ্ধার করা হয়। সাথে একজন ব্যক্তিকে গ্রেপ্তারও করেছে খড়দা থানার পুলিশ। তবে পুলিশ গ্রেপ্তার করে খড়দা থানার সেই অভিযুক্তকে নিয়ে আসলে থানা চত্বরে স্থানীয় মানুষেরা থেকে শুরু করে ভক্তেরা রীতিমতো কিন্তু বিক্ষোভ দেখাতে থাকে। বেশ থানা চত্বরেও উত্তেজনার সৃষ্টি হয়। তবে কি কারণে এই প্রাচীন মূল্যবান শ্রীকৃষ্ণের মূর্তি চুরি করলো, গ্রেপ্তার সেই বিষয়ে কিন্তু এখন অবধি খতিয়ে দেখা হচ্ছে। তবে গ্রেপ্তার হওয়া অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে খড়দা থানার পুলিশ। ইয়াতে দাঁড়িয়েছিলাম, জল মারছিলাম, চারদিকে দেখছিলাম, দেখলাম হঠাৎ করে এসেছে, ধরতে গেছি, পালাচ্ছিল, পালিয়ে তারপর ধরেছি, তার বাচ্চাটা ধরেছি, ওখানে পালানো গেছে। আমরা তালপুরে গেছি, ও তালপুরে আমার হোটেলে নামিয়েছে, নামিয়ে তালপুরে জিজ্ঞেস করলাম টোটো করে, তো বলে আমরা রুইয়া নিয়ে গেছি, রুইয়া থেকে নিয়ে ওখানে জিজ্ঞাসা করলাম, তাকে চোখের সামনে আসছিল, তখন ধরলাম। চুরি হওয়ার আইসি সাহেবের কাছে যেটা শুনলাম, চুরি হওয়ার 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যেই আমরা ওটা রিকভারি করেছি, কিন্তু ডিটেক্ট আমাদের খুব তাড়াতাড়ি হয়েছে। আমাদের পিসি পার্টির অফিসার যিনি আছেন, উনি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ওই জায়গার সিসিটিভি ফুটেজ দেখে উনি প্রথমে দেখেন যে কে চুরি করেছে। ওনার পোশাক দেখে প্রথমে আইডেন্টিফাই তো করা যায়, পোশাক দেখে প্রথমে চেনার চেষ্টা করা হয়েছিল। সেই বেস ধরে আমাদের যখন উনি যান, পিসি পার্টির অফিসার রাজেশ বাবু যখন যান, তখন ওনার দেখেন যে প্রথমে একটা টোটোতে করে যান, সেখানে কিছু দূর যাওয়ার পর একটা জায়গায় নামে, সেখান থেকে আবার অটোতে করে যান, সেখান থেকে আবার আর একটা জায়গায় নামে, ও সব জায়গায় কভার করতে করতে গিয়ে আলটিমেটলি ওদের কাছে গিয়ে মালটা উদ্ধার করেছে। এর পেছনে কি কোনো রকম কোনো মানে কি কারণে উনি করলেন? কি কারণে করলেন আমরা যতটুকু ওনাকে বসিয়ে যতটুকু আমরা ইন্টারভিউশন করলাম, তাতে মনে হলো যে উনি ছোট থেকেই এইসব ঠাকুর ভক্ত আছেন, ঠিক আছে। তো উনি রেগুলারই ওই মন্দিরে আসতেন ভিজিট করতে। তো যাই হোক, ওনার বক্তব্য অনুসারে যে ওই জায়গার পুরোহিতের সঙ্গে নাকি ওনার কিছু একটা প্রবলেম হয়েছিল, হয়তো কিছু বলেছিলেন হয়তো যে এই সময় ঠাকুর দেখা যাবে না বা কিছু, সেই বেসিসে উনি বলতে চাইছিলেন যে আমি সেই বেসিসে তুলে দিয়েছি। মূর্তিটা কিসের ছিল? এটা মূর্তিটা আমরা শুনলাম যে কোষ্ঠী পাথরের। এর অ্যান্টিক ভ্যালু তো প্রচুর, মানে এরকম কোন সূত্র কি বেরোচ্ছে যে অ্যান্টিক ভ্যালু প্রচুর বিক্রি করা বিদেশে? জানতো না যে এটা কিসের, ওর বক্তব্য অনুসারে ও জানতো না কিসের। ও ভেবেছে যে নর্মাল মূর্তি আছে, আমাকে যেহেতু দেখতে দেয়নি সেই জন্য আমি চুরি করেছি, এটা ওর বক্তব্য। কিন্তু ওখানে তো আরো 4খানা মূর্তি ছিল, তার মধ্যে ও এটাকেই তুলেছে। জিজ্ঞাসাবাদে আরো তথ্য উঠতে পারে ভবিষ্যৎ। অবশ্যই। খড়দা থেকে শ্রেণচিতি পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।